হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার বিড়ালের ক্যাট লিটারটা সুন্দরবন কুরিয়ার থেকে তুলেই নিলাম। তো আজকে কথা বলবো ক্যাট লিটার বিষয়ে। এই নিয়ে এই পেজে অনেক ভিডিও করা আছে, আপনারা না দেখে বারবার আসেন মেসেঞ্জারে জিজ্ঞেস করতে, আপু আপনি কোন লিটারটা ব্যবহার করেন এবং আমার লিটারটা তো এভাবে কাদা কাদা হয়ে যায়, তাহলে কি করণীয়? আপনাদেরকে আজকে বলবো এই বিষয়ে। সাধারণত আমরা যে লিটারগুলো ব্যবহার করে থাকি, সব লিটারে একটা কথা মাথায় রাখবেন, বিড়াল পিপটি করার সাথে সাথেই লিটার তুলতে চেষ্টা করবেন না, তাহলে কাদা কাদা তো হবেই। এই জন্য আমি সব সময় বলি, বিড়ালকে পিপটি করার পরে কিছুক্ষণ সময় দিলে দেন হচ্ছে লিটারে যে কাদাটা জমে যায় এবং কি ওটা শুকিয়ে যায়, তখন আপনারা লিটারটা ক্লিন করবেন। এইভাবে লিটার কাদা কাদা হবে না, উপরের যে হিসুটা ওটা শুকিয়ে যাবে, অনায়াসে বেলচা দিয়ে তুলে ফেলতে পারবেন। এটাই হয় সহজ। আবার একটা কথা জেনে রাখেন, আমি বারবার বলছি, লিটার কিন্তু রোদে দিতে হয়। খোলামেলা জায়গায় লিটার রাখলে লিটারটা শুকনো থাকে। সপ্তাহে একবার চেষ্টা করবেন লিটার রোদে দেওয়ার, একটু খোলামেলা জায়গায় রাখার। আর ভালো করে কাদা হোক বা হিসুটা লেগে থাকুক, ভালো করে ক্লিন করবেন, তাহলে ঘরে গন্ধ আসবে না। আমার ঘরের বিড়াল সোনারা যখন পিপটি করে, আমি পটিটা সাথে সাথে তুলে ফেলি এবং কি হিসুটা কিছুক্ষণ পরে তোলার চেষ্টা করি। এতে হয় কি, লিটারটা ততক্ষণে শুষ্ক হয়ে যায়। মনে রাখবেন, লিটারটা কিন্তু সিমেন্টের গুঁড়া টাইপ, সো এটা শুষ্ক হতে একটু টাইম লাগে। বিড়াল যেহেতু এখন ছোট, তো ওদেরকে এনে এনে এই লিটার বক্সে আমার ঠেলে দিতে হয়। এক কথায় ওদেরকে লিটার বক্সে রাখতে হয়। তো প্রতি সপ্তাহে 2 বার আমি লিটার বক্স বারান্দায় রাখি এবং কি মাঝে মধ্যে খাঁচার মধ্যে থেকে বের করেও কিন্তু আমি লিটার বক্স রোদে দেওয়ার চেষ্টা করি। এতে হয় কি, লিটার বক্সটা শুষ্ক হয়ে থাকে এবং কি আমি বেলচা দিয়ে সুন্দর করে যেখানে হিসু পড়েছে সেই লিটারটা তুলে ফেলতে পারি। বাজারে খোলা লিটারটা যদি আনেন, তাহলে ওটা কখনোই শুষ্ক হয়ে থাকে না, ওটা ভিজা ভিজাই থাকে। এতে লিটারের পরিমাণ বেশি খরচ হয়। এই জন্য চেষ্টা করবেন ইনটেক করা ব্যাগগুলো নিয়ে আসতে লিটারের। আর একটা কথা বলে রাখি, সবাই একটু চেষ্টা করবেন বিড়ালকে পটি করার কিছুক্ষণ পরে পিটা তোলার, আর পটি করার পরপরই কিন্তু আপনি পটিটা তুলে ফেলতে পারবেন। এইভাবেই আপনাদের বিড়াল পালতে পারেন সহজেই। অনেকেই বলেন, আপু আপনার কয়টা বিড়াল এবং মান্থলি কতটুকু লিটার খরচ হয়? তাহলে বলবো, আমার বাসায় এখন 6টা কিটেন আর 2টা অ্যাডাল্ট মা বিড়াল আছে। আমার মাসে 60 লিটার লাগে, তবে একটু কম বেশি হয়ে যেতে পারে। বিড়াল কতবার পিপটি করছে সেটার উপরে নির্ভর করে আমি কয়টা বক্স কয়টা ঘরে রাখবো এবং কি ছোট ছোট কিটেনগুলো কোন ঘরে আছে সেই ঘরে একটা লিটার বক্স রাখতেই হয়। এই জন্য আমি 3টা লিটার বক্স রেডি করে রাখি সব সময় এবং কি নতুন লিটারের নিচে যে কাদা কাদা অংশগুলো লেগে থাকে সেই লিটারগুলো আমি সুন্দর করে একদম ঘষে ঘষে তুলে নিই ভিতর থেকে। কোনো ধরনের হিসু রাখি না, যার কারণে আমার ঘরে গন্ধ হয় না। ছোট বাচ্চারা পিপটে কিন্তু তেমন করে না, এজন্য বেশিও খরচ হয় না, অল্প কিছু হয়। তাই মাসে আমার 60 লিটার লেগে যায়। আপনাদেরও একটু কম বেশি লাগতে পারে, এটা বিড়াল কয়টা আছে সেটার উপরে নির্ভর করে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।